সৈয়দা রেজওয়ানা হাসান গতকালকে যে বক্তব্য দিয়েছেন যে বিরোধী দলকে তারা মেইন স্ট্রিমে আসতে দেন নাই, এর মানে হলো যে তারা বিরোধী দলকে পরিকল্পিতভাবে হারিয়ে দিয়েছে। বাংলাদেশে বিগত যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে ইসলামপন্থী থেকে শুরু করে যারা বাংলাদেশপন্থী ছিল তাদের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল। সেই গণজোয়ারটা সারা দেশের মানুষ অনুভব করেছিল, যেভাবে লঞ্চে বাসে বিভিন্ন জায়গায় মানুষ বাড়ি যাওয়ার সময় উৎসব মুখরভাবে গিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে নির্বাচনের দিন সেই নির্বাচনটাকে সুষ্ঠু দেখিয়ে রাতে এসে ফলাফলটাকে তারা মেকানিজম করেছে। এই যে ইঞ্জিনিয়ারিং, এটা নিঃসন্দেহে আগে থেকে প্ল্যান করা ছিল, যেটা আমরা হয়তো ওই সময় বুঝতে পারিনি। পরবর্তীতে এসে সরকারের একজন নির্ভরযোগ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি নিজেই সেটি ফাঁস করে দিয়েছেন। সুতরাং আমরা মনে করি যে এর মধ্য দিয়ে বিগত যে নির্বাচনটি হয়েছে, এটি যে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে তা প্রকাশিত হয়েছে জাতির সামনে। এখন সরকারের উচিত হলো রেজওয়ানা হাসান সহ যে ডক্টর খলিলুর রহমান যাকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, যিনি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ছিলেন, এদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত যে এই ইঞ্জিনিয়ারিংটার সাথে কারা কারা জড়িত ছিলেন, এবং জাতির কাছে এটা প্রকাশ করা উচিত। এটাই আজকে জামাত ইসলামী দাবি করছে সবার কাছে।